এক্সাম ফোবিয়া আমাদের স্টুডেন্টদের মধ্যে এতটাই সংক্রামক একটা ব্যাধি, যেটা মানে সমাজে এমনভাবে ছড়ায় গেছে, যেটা ভাষার বাহিরে। শুধু স্টুডেন্টদের মধ্যে না, এই জিনিসটা আমরা গার্জিয়ানদের মধ্যেও অনেক খেয়াল করছি, যে গার্জিয়ানরাও এই সংক্রামক ব্যাধিতে সবাই সংক্রামিত। এবং তাদের সাথে সাথে তারা যে সংক্রামিত বাচ্চাদেরকেও করে, অনেক বাচ্চারা আছে যে বিষয়টাকে অতটা আমলে নেয় না, বাট তারা এটাকে এমনভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করে যে বাচ্চারা ভয় পাইতে বাধ্য। হ্যাঁ, তুই ভয় পাবি না কেন? পরীক্ষা আসছে, পরীক্ষায় পাশ করতেই হবে, ফার্স্ট হইতে হবে, এই হইতে হবে। গার্জিয়ানরা এইটাই গুরুত্ব দেয় না যে বাচ্চা সারা বছর কী শিখলো, বা মান্থলি যখন পরীক্ষাগুলো হয় আমাদের স্কুলগুলোতে, একটা মান্থলি এক্সাম, তখন যে তারা একটু বাচ্চাকে করবে যে তুমি ঠিকমতো পড়াশোনা করো, তোমার সামনে এক্সাম আছে, তোমাকে ভালো কিছু করতে হবে। এইটা তখন তাদের মাথায় থাকে না। যখন এক্সাম সামনে চলে আসে তখন তারা শুরু করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, পড়ো, লেখো, কী করলা, কী হইল। এবং এক্সাম যখন তারা দেয় স্কুলে, তখন গার্জেনরা খুব সচেতন। অন্য সময় তারা স্কুলে আসুক বা না আসুক, কিন্তু এক্সামের টাইমটাতে তাকে আসতেই হবে। কেন আপনি অন্য সময় আসবেন না, এক্সামের সময় কেন? এক্সামের সময় এসে কি আপনি তাকে এক্সামের সময় কি আসলে বাচ্চাকে বলে দেওয়াটা এটা ঠিক? আপনি কি এসে তাকে যে বলে দেবেন বা আপনি তাকে হেল্প করবেন? অনেকেই করে, অনেক স্কুলে আছে যে কারণে কি করে, মানে গার্জিয়ানকে একেবারে গেটের বাইরে রেখে দেয়। এখন কিছু কিছু ছোটো ছোটো স্কুলগুলোতে আসলে চাইলেও সম্ভব হয় না, তখন টিচারদের এটাতে নিয়ে অনেক সমস্যা পড়তে হয়। তো আমি গার্জিয়ানদের বলতে চাই যে আপনারা এসব বিষয়ে এক্সামের সময় তাদের স্কুলে এসে তাদের বইলা দেওয়া বা তাদের সাহস বাড়ানোর চাইতে, যখন বাসায় তারা পড়তে বসতেছে তখন সাহস বাড়ান, ওটা কাজে লাগবে। যখন পড়তেছে তখন সাহস বাড়ান।